বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেতে হবে একটু সিএমটি স্কুল অ্যান্ড কলেজে। আমার থেকে হচ্ছে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে যে দেখে ইন্সপায়ার হওয়া আর রাইডিংয়ের একটা অভিজ্ঞতা। যেমন আমি আমার এই বাইকটাকে আল্লাহর রহমতে প্রায় 35,000 প্লাস, মানে হচ্ছে যে 35,000 কিলোমিটারের থেকে বেশি চালিয়ে ফেলছি। ইঞ্জিন ব্রেক ধরলে গাড়ি হচ্ছে জায়গায় দাঁড়ায় যাবে, আপনি যত স্পিডেই থাকেন না কেন। আমি যখনই রাফ রাইড করি বা যখনই হচ্ছে যে একটু ওভার স্পিডে গাড়ি চালাই, তখনই হচ্ছে আমি ইঞ্জিন ব্রেকটাকে ইউজ করি কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। কারণ আমি মনে করি যে ইঞ্জিন ব্রেকের মতো কন্ট্রোলিং আপনি নর্মাল ব্রেকে ধরে জীবনও পাবেন না, জীবনও না। বলেন কি? আর যারা ইঞ্জিন ব্রেক জানেন না, আই থিঙ্ক অনেকেই জানে, সবাই জানে এখন, যারা বাইক রাইড করে বা বাইক চালায় অনেকেই জানে। তবে সমস্যা নাই, আমি যারা জানেন তারা তো অনেক ভালো, আমার থেকেও ভালো। আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ইঞ্জিন ব্রেকের উপর একটা ভিডিও আনবো ইনশাল্লাহ। আবে জলদি বল। আপনারা সাপোর্ট দেন। আচ্ছা স্যার, আরেকটা কথা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার ফার্স্টেই বলে দেওয়ার দরকার ছিল আপনাদেরকে ফার্স্ট ভিডিও থেকে, বাট হচ্ছে যে যেহেতু বলতে পারি নাই বা হচ্ছে যে ওরকম হয় নাই, এখন মনে আসছে, এখন আপনাদেরকে বলি। আমি আসলে হচ্ছে যে আপনাদের জন্য ভিডিও শ্যুট করতেছি আমার একটা মোবাইল দিয়ে, যেটা হচ্ছে খুবই কম দামি মোবাইল। আর আমার কাছে হচ্ছে যে আপাতত কোনো টাইক্রোফোন কিছুই নেই। আমি নর্মাল একটা হচ্ছে যে হেডফোন, নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতেছি। শখ থেকে, মানে মোটর ব্লগিংয়ের একটা শখ বা ইচ্ছা, ওই শখ আর ইচ্ছার উপরে ডিপেন্ড করে এইটা দিয়েই শুরু করছি। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে হয়তো একদিন খুব ভালো করব। হয়তো আমার ভিডিওগ্রাফিক্সের কোয়ালিটি এত ভালো না, ভিডিও এডিট করতে পারি না। আচ্ছা, মোটামুটি পারি, যতটুকুই পারি ততটুকু দিয়ে হচ্ছে আপনাদেরকে সন্তুষ্ট করার ট্রাই করি। আর হচ্ছে যে আপনারা দেখতেছেন আমার ভিডিওতে হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ভিডিওগুলোতে হচ্ছে যে নয়েজ চলে আসতেছে, প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে। আসলে নয়েজ আসার কারণ হচ্ছে ওই যেটা বললাম যে হেডফোন দিয়ে হচ্ছে যে আমি মাইক্রোফোনটাকে ইউজ করি, আর নর্মাল একটা মোবাইল দিয়ে হচ্ছে যে ভিডিও করি। সো এই নর্মাল মোবাইল দিয়ে আর একটা নর্মাল হেডফোন দিয়ে যতটুকু করা পসিবল হচ্ছে ততটুকুই করতেছি, ট্রাই করতে থাকি। আপনারাও সাপোর্ট দিতে থাকেন, ইনশাল্লাহ একদিন খুব ভালো কিছু করব। ও তাই নাকি? খুব ভালো কিছু করব। শুধু আপনাদের সাপোর্ট, দোয়া, এগুলোই প্রয়োজন, আর কিছুই না। এইখানে এই চায়া থাকস কেন কি কবি ক যে পরিমাণে জ্যাম, আচ্ছা না জ্যাম তো না, রোড তো মোটামুটি ক্লিয়ার, কিন্তু ভাঙাচোরা বেশি কাজ করতেছে রোডে। মানে করবেটা কি আসলে বুঝি না। আর রোড এগুলো আসলে মূলত ভালোই ছিল, প্রত্যেকটা রোডই ভালো ছিল। কিন্তু আমি দেখছি আমাদের হচ্ছে যে ওয়াশারের লোকরা আছে বা ওয়াশারতে যারা হচ্ছে কাজ করেন, আমি দেখছি আপনারা সবসময় হচ্ছে যে এই ভালো রোডগুলোর উপর হচ্ছে যে অত্যাচার করেন, কিন্তু পরবর্তীতে ওই রোডগুলো হচ্ছে আর প্রপারভাবে ওনারা ঠিক করে দেয় না। যদিও দেয়, তাও দেখা যাচ্ছে যে ওরা ওরকমভাবে ঠিক করে না, যেরকমভাবে হচ্ছে যে থাকে আর কি। মানে ফার্স্টে হচ্ছে যে ওরকমভাবে রোডটা করা হয় ওরকমভাবে করে না। কারণ ওই ওয়াশাররা হচ্ছে একবার যদি রোড কাটে, ওই রোডটা হচ্ছে যে নেক্সট টাইম হচ্ছে যে মনে করেন আপনার ওরা যদি করেও দেয় নিজের অর্থ দিয়ে বা হচ্ছে যেভাবেই করে দেয়, যে আমি তো জানি না এইগুলো অনেক উপরের লেভেলের কথা, বা যতটুকুই করে দেয় ওরা দেখা যায় কি হয়তো একটু পানি জমলে অথবা বৃষ্টি হইলে ওই আপনার ওয়াশার যে এখান দিয়ে কাটছে ওই দিক দিয়ে হচ্ছে যে রোডগুলো আবার উঠে যায়, আবার ভাঙি যায় ওই রোডগুলো। তো এরকম কেন? আমার কথা হচ্ছে আপনি একটা রোড করবেন, আপনার একটা প্ল্যানিং থাকবে, সিটি কর্পোরেশনের একটা প্ল্যানিং থাকবে, ওয়াশারের একটা প্ল্যানিং থাকবে, দেন হচ্ছে যে বিদ্যুৎ নিয়ে যারা কাজ করে ওদের একটা প্ল্যানিং থাকবে। সব কিছু প্ল্যানিংয়ের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে যে একটা রোড করবেন আপনারা। আদারওয়াইজ হচ্ছে যে রোড করলে কেমনে হবে বলেন? আচ্ছা, আমরা তো কথা বলতে বলতে পুলিশ এখানে চলে আসছি। কলেজটা এখানেই ভিতরে, গাড়িটা এখানে রাখি, আর হচ্ছে যে আগে আমার ছোটো ভাইকে একটু কল দিই, দেখি ও কোথায় আছে। আর
এখন আমার ছোটো ভাই হচ্ছে যে আসতেছে, ও রোডে আছে, আমরা হচ্ছে ওর জন্য ওয়েট করতে হবে, ওর জন্য আমরা একটু ওয়েট করি। আর হচ্ছে যে আপনার কলেজে হচ্ছে যে কাজগুলো আছে ওগুলো শেষ করে দেন হচ্ছে আবার ভিডিও কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।